স্বপ্নবিলাসী ডায়েরির আরও একটি পাতায় সবাইকে স্বাগতম। বাল্যকালের একটা বিচিত্র ঘটনা নিয়ে সাজানো আমার আজকের এ পাতা। তখন আমি ক্লাস 4-এ পড়ি। ছোট্টবেলা থেকে বকুল ফুলের গন্ধ আমার খুব প্রিয়, তাই বকুল ফুলের মালা বানাতে খুব ভালো লাগতো। আমরা যে পাড়ার বাসিন্দা সেটা খুব ছোট, সারা পাড়ায় একটা মাত্র বকুল গাছ। সেটা দরগায়। আমাদের পাড়া দুই ভাগে বিভক্ত, রাস্তার পশ্চিম পাশ আর পূর্ব পাশ। আমাদের বাড়ি পশ্চিম পাশে, দরগা রাস্তার পূর্ব পাশে। তবে যেহেতু দরগা সবার অধিকার সমান, এতে অন্য কারো আলাদা করে কোনো মালিকানা নেই। এটা সারা পাড়ার সম্পদ। সারা রাত বকুল ফুল ঝরে সকালে সেগুলো কুড়োতে যায়। খুব সকালে যেতে হয়, নইলে অন্য কেউ নিয়ে নেয়। এভাবে আমরা পশ্চিম পাশের কয়েকজন সমবয়সী ফজরের আজানের সাথে সাথে গিয়ে বকুল ফুল কুড়িয়ে নিয়ে আসি। পূর্ব পাড়ার এরা কয়েকদিন ফুল না পেয়ে আমাদের সাথে ঝগড়া শুরু করে দিল। ঝগড়ার এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, আগামীকাল যারা ফুল কুড়াতে পারবে তারা হচ্ছে জয়ী দল। এরপর থেকে ওদের কথা শুনে সবাই চলবে। রাস্তার পশ্চিম পাশে আমরা মাত্র 7 জন, আর ওদের দিকে অনেকেই আছে ওদের সমবয়সী। আমরা সেদিন সবাই একসাথে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম। আমাদের দলের একজন আমার ফুফু হয়, তার মা তার মামা বাড়িতে গেছে। এই সুযোগে 5 জন একসাথে ঘুমালাম। অন্য দুজনকে আমরা ডেকে নিব। সেদিন পূর্ণিমার রাত ছিল। আমরা সবাই তাড়াতাড়ি করেই ঘুমিয়ে গেলাম। হঠাৎ আমাদের দলের সবচাইতে বড় সদস্য এসে ডাকছে, সকাল হয়েছে, উঠ তোরা। আমরা সবাই উঠে ছুটলাম অন্য দুজনকে ডাকতে। ওদের বাড়িতে গিয়ে দেখি 3 জন লোক খুন্তি কোদাল শাবল হাতে ঘোরাঘুরি করতেছে। আমরা কিছুই বুঝতে পারলাম না। ওনারা আমাদের দেখে কিছু না বলে চলে গেল। আমরা বকুল ফুল করিয়ে রাস্তার ফুলের উপর এসে বসে আছি, ওরা আসবে তাই। ওরা আর আসে না। হঠাৎ 5-7টা শিয়াল এসে হুক্কা হওয়া শুরু করলো আমাদের থেকে একটু দূরে। শিয়াল দেখে আমাদের দলের সবচেয়ে বড় সদস্যের মাথায় আসলো, এখনো সকাল হয়নি, মনে হচ্ছে মধ্যরাত, তাড়াতাড়ি বাড়ি চল। বাড়িতে গিয়ে দেখি 3:30 বাজে। এতক্ষণ আমরা ভয় না পেলেও এখন আমরা সবাই ভয়ে জোরো সরু। আর ওই লোকগুলো কথা এখন মনে পড়লো, যেহেতু এখনো সকাল হয়নি, মধ্যরাত, তার মানে ওইগুলো ছিল শীতেল চোর। ওদের ঘরের চারপাশে ঘুরতেছিল শীতেল কাটার জন্য। আমরা এইগুলো যত ভাবতেছিলাম সবাই মিলে তত ভয় পাচ্ছিলাম। আর ঘুমানো হয়নি সেদিন। আজানের পর ওরা পুলের উপর এসে মোরগের মতো শব্দ করে আমাদের ডাকছে। ওরা তো ভীষণ খুশি আমরা উঠতে পারিনি সেই ভেবে। কিন্তু আমরা যাওয়ার পর ওদেরকে প্রথমেই বকুল ফুলগুলো দেখালাম, যে দেখ তোদের অনেক আগেই গিয়ে আমরা বকুল ফুল নিয়ে এসেছি। এখন ওরা আর কি করবে, প্রমাণ যেহেতু আছে মেনে তো নিতেই হবে। আবার ওরাও তেমন ফুল পায়নি, কারণ ফুল তো আমরা কুড়িয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমরা নেতৃত্ব পেয়ে গেলাম, কিন্তু মাঝরাতে গিয়ে ফুল কুড়ানোর কথা কাউকে বলা হয়নি কোনোদিন। পিছে আম্মা শুনে নিবে সেই বয়ে। স্বপ্নবিলাসী ডায়েরির আজকের পাতা এখানেই শেষ করলাম। ভালো লাগলে পাশে থেকো। আল্লাহ হাফেজ।